أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله المولانا العظيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد مهاجرا بعد السبب সবাই কালেমা যারা পড়েছি তারা তো মুসলমান হয়ে গেছি, তাই না? আর যারা কালেমা এখনো পড়েনি কেউ, যারা এখনো পড়েনি, পৃথিবীর যারা মানুষ এবং জিন জাতির মধ্যে যারা কালেমা এখনো পড়েনি তারা যেন সবাই পড়ে ফেলে না, কারণ কালেমা না পড়লে তো মুসলমান হতে পারবে না। আর মানুষ এবং জিন জাতি যেহেতু ব্যস্তযোজক হবে, হিসাব নিকাশ হবে, অর্থাৎ মিজানের সময় হিসাব নিকাশ হবে, কে দুজকে যাবে, কে জাহান্নামে যাবে। অর্থাৎ কালেমা যে পড়ছে তাকে আগে আল্লাহ তাআলা আগেই আল্লাহর মাথায় আনবে যে ওকে জান্নাত তো নিতেই হবে, যেহেতু কালেমা পড়ছে। কিন্তু শাস্তি দেওয়া যায় কি না, কতটুকু বিনা হিসেবে নেওয়া যায় জান্নাতে, না কিছু শাস্তি দেবো তারপরে হিসাব করবে নামাজের, ঠিক আছে না? কিন্তু কালেমা আগে থাকলে তার জান্নাতের ডিসিশন আল্লাহ আগে মাথায় নিব, যে কালেমা আছে মানে জান্নাতি, কালেমা মানে জান্নাতি, ঠিক আছে না? আর কালেমাহীন মানে জাহান্নামী ডাইরেক্ট। যেটা ইসলামে মানে পৃথিবীর এবং এই আল্লাহ তাআলা আরশের নিচে পৃথিবীতে যত কিছু অন্য আজে বাজে পৃথিবীতে যাই কিছু আমার মানুষের চিন্তা ভাবনা হোক, ওটি কোনো কাজে আসবে না, ঠিক আছে না? অর্থাৎ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের নবীর উম্মতের জন্য, ঠিক আছে না? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আসার পর থেকে এই পর্যন্ত কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত আগে, তারপর অন্য কিছু, ঠিক আছে না? অর্থাৎ কালেমা আগে থাকতে হবে, অন্য যত মিল ফ্যাক্টরিগণ এটি তো কাজকর্ম। কিন্তু যত অশ্লীল চলচ্চিত্রগণ বা পৃথিবীতে যত আজে বাজে যত ধরনের আজে বাজে যত কিছুই কাহিনী পৃথিবীতে হইতেছে না কেন, এগুলো কিন্তু কোনো কাজের বিষয় না, এগুলি কোনো দরকারি বিষয় না। কারণ মাথা পরিষ্কার চায় আল্লাহ, বুঝলেন? পৃথিবীর সৃষ্টির রহস্য এবং আল্লাহ তাআলার যে আমরা যে পৃথিবীতে আছি, যারা স্থির বোঝে, অস্থির যারা বোঝে তারা ওইসব চিন্তা করতে পারে, কিন্তু স্থির হতে মানুষকে স্থির হতে হবে না। স্থির মানে আগে কালেমা সবার পড়তে হবে। স্থির যারা স্বাভাবিক, যারা নর্মাল স্বাভাবিক বোঝে যারা, তারা আগে কালেমা পড়তে হবে, ঠিক আছে না? কালেমা পড়লে সে জান্নাতি, ঠিক আছে? আল্লাহ তাআলা ডিসিশন নেবে তাকে জান্নাতে নিতে হবে, আল্লাহ মাথায় আসবে বা জান্নাতে নিতে হবে, যেহেতু কালেমা একই ক্লাসের সহিত পড়ছে কিনা বা এটা দেখতে হবে। ট্রিটমেন্ট কালেমা বলবে না, কালেমা পড়ে ছিল কোনো রকম কালেমা কিন্তু হিন্দু খ্রিস্টানরা পড়তে পারে, কোনো রকম পড়তে পারে। কারণ দেখবেন একবার নামাজ আমার সাথে একজন হিন্দু একজন পড়ছে, বুঝলেন? কিন্তু কি কালেমা পড়া পড়ছে নি নামাজের ক্ষেত্রে, যেটা কি যদি আবার কালেমার ক্ষেত্রে তো হতে পারে এটা, যে কালেমা এবং ট্যাটুকে পড়ছে লাইলা মাসুর কইলো, লাইলা মাসুর কয়ে হইলো, কিন্তু একই ক্লাসে মনোযোগ আর রাসূলকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসা বলে নাই, তাহলে সেটা কালেমাও হয় না, ঠিক আছে না? ওটা কালেমাও হয় নাই। কালেমাটা হতে হবে আল্লাহকে ভালোবাসে, একই নেকলাস হয়ে রাসূলকে ভালোবাসে কালেমা, ওইটাই কালেমা, ঠিক আছে না?
এমন কালেমা পড়তে হবে যে এমন কালেমা আল্লাহর মাথায় আসবে যে এই কালেমাটি পড়ছে তাহলে তাকে জান্নাতে নিবেই নিবে, একদিন একদিন নিবেই নিবে, আল্লাহর মাথায় আসবে। কিন্তু তারপরে দেখবেন নামাজ, ঠিক আছে না, নামাজ যেহেতু জান্নাতের চাবি, অর্থাৎ জান্নাতে নিলেই কি হবে নাকি, জান্নাতে ঢুকতে হলে না জান্নাতের চাবি লাগবো না, ঠিক আছে না। আপনি আপনি একটা বাড়িকে উদাহরণ দেবেন, আপনি একটা ফ্ল্যাট কিনছেন, ফ্ল্যাটটা আপনি টাকা টাকা পয়সা দাম হলো ফ্ল্যাটটার দাম হলো 40 কোটি টাকা মনে করেন। 40 কোটি টাকা আপনি দিয়ে ফেলাইছেন, এই 40 কোটি টাকা গেলো কালেমা, ঠিক আছে না। অর্থাৎ 40 কোটি টাকা দিয়ে হলে ফ্ল্যাটটা আপনার হয়ে গেছে না, অর্থাৎ 40 কালেমাটা ফেলে তো জান্নাত হয়ে গেছে না, জান্নাত হয়ে গেছে না। কিন্তু ফ্ল্যাটটার ভিতরে যাইতে ফ্ল্যাটটা তো রুমগুলোতে তালা দেওয়া আছে না, ফ্ল্যাটটা গেটে বা ফ্ল্যাটটা গেট সিস্টেম মনে করেন, তার গেট সিস্টেম আছে, তারপর গেট খুলে দিল, কিন্তু ভিতরে তালা খুলে রুমে গেলে তো তালা দেওয়া থাকে, রুমে তো তালা দিয়ে রাখছে মনে করেন, ফ্ল্যাটটা আগের এক জায়গায় তালা দিয়ে থেকে গেছে চাবিটা, কিন্তু হাতে চাবিটা লইয়ে ভিতরে ঢুকতে হইলে নামাজ লাগবো, এই জন্য নামাজ, ঠিক আছে না। আর নামাজ পড়তে ভালো করে উজু করে খুশুর সহিত নামাজ পড়তে হবে, ঠিক আছে না। অর্থাৎ নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, আগে হলো ফরজ 13টা ফরজ ঠিক আছে কিনা, আগে হলো ফরজ 13টা যদি ঠিক হয়ে যায় তাহলে আপনি অনেকটা এগিয়ে গেছেন, তারপর পুরো এগিয়ে গেছেন, আল্লাহ খুশি করে ফেলেছেন। তারপর ওয়াজিব, নামাজের 14টা ওয়াজিব ঠিক মতো করতে হবে, পালন করতে হবে। যদি অনিচ্ছা ওয়াজিব সুইটা যায় তাহলে সেজদা সাহু দিলে হয়ে যাবো, ঠিক আছে, এটা আছে। আর নামাজ ভঙ্গের কারণ এগুলো প্রত্যেকটা মানতে হবে। একটা নামাজ ভঙ্গের কারণ যদি একটাই হয়ে যায়, ইচ্ছা করে হয়ে যায়, বা আপনি জানেন যে নামাজ ভঙ্গের কারণ হয়ে গেছে, তাহলে নামাজ কিন্তু ভঙ্গ হয়ে গেছে, ঠিক আছে না। আর নামাজের সুন্নত আছে, এগুলো মানতে হবে, এগুলো মানলে হয়ে গেল। নামাজের ফরজ ওয়াজিব নামাজ ভঙ্গের কারণ, আর নামাজের সুন্নতগুলো মানতে হবে। আর এলো অজু ভঙ্গের কারণ, এটা জানতে হবে। অজু, কারণ নামাজের ভিতরে অজু ভঙ্গের একটা কারণ আছে, যেহেতু কারণ নামাজ উচ্চস্বরে হাসলে অজু ভেঙে যায়, এটা তো নামাজের ভিতরে একটা অংশ, এই জন্য অর্থাৎ নামাজে দাঁড়ানোর পর অজু ভঙ্গের একটা কারণ সৃষ্টি হয়ে যায় যেহেতু, ঠিক আছে না। এই জন্য অজু ভঙ্গের কারণ জানতে হবে, আর অজু করা জানতে হবে, অজুর ফরজ সুন্নত অজুর এগুলো জানতে হবে আগে। অজু করার দোয়াও জানতে হবে, অনেকে অজু করার দোয়াও জানে না, জানো, কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম বলে অজু করে নেওয়া যায়। বিসমিল্লাহির রহমানির রহিম বলে দুই হাতে খুব জুম তাকে ধুইলেন,